ভোলার তজুমুদ্দিনে আলোচিত ধর্ষণ মামলার ৩ নম্বর আসামি ঝর্ণা বেগমের বসতঘর এটি। ২৯ জুন দুপুরে এ ঘরেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। ৩০ জুন মামলা হলে গ্রেপ্তার করা হয় ঝর্ণাকে। উপজেলার মাওলানাকান্দির বাসিন্দা ঝর্ণা বেগমকে ৮ মাস আগে বিয়ে করেন রুবেল। ওই সময় ঋণ করে স্বামীকে ১,৮০,০০০ টাকা দেন বলে দাবি ঝর্ণার স্বজনদের। পরে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হলে চলে টাকা নিয়ে দেন দরবার। ২৮ জুন রাতে কৌশলে ডেকে এনে ১,৮০,০০০ টাকা ও দেনমোহর চান রুবেলের তৃতীয় স্ত্রী ঝর্ণা। স্থানীয়দের দাবি ওই টাকা না পেয়ে রুবেলকে রাতভর মারধর করে ভাড়াটে সন্ত্রাসীরা। খবর পেয়ে পরদিন স্বামীকে ছাড়িয়ে নিতে ঝর্ণার বাড়িতে গেলে সেখানেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন রুবেলের প্রথম স্ত্রী। ঘরের মহিলা সিকুর বা কদ্দা এগিন কি চলে ঘর দুয়ার দ্বার আটকায় আমি বলাইছি সালিশ বলাইছি তোরা ফাইলে বিচার করি দিবি না ফাইলে নাই এ মহিলারে করছে কালকে আমার মাইয়া চাইয়া আছে ওইটার মাইয়া চাইয়া আছে বিচার তো চাই যে আমরা কার কাছে বিচার চামো জাদু। এই ঘটনায় ৩০ জুন বিএনপি কর্মী মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ, ঝর্ণা বেগম, বাস্তুহারা দলের সভাপতি আলমগীর হোসেন, তাদের সহযোগী মানিক, মামুন ও মোহাম্মদ রাসেল সহ ১১ জনের বিরুদ্ধে তজুমুদ্দিন থানায় মামলা করা হয়। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারের। বাড়িতে আসার পরে যে নিরাপত্তা করুম, বাসা থাকুম, কিন্তু রাস্তা বাইরাম, তাও আমাকে নিরাপত্তা নাই। সেই নিরাপত্তার কি আইনের পক্ষে তো আমরা পাইতাছি না। কিছু নিউজ পাইতাছি আমারও হুমকি দিতেছে, মানে আমার মাইরে লেবো, কাইটা লেবো, আমি যদি মামলা না উঠাই দ্রুত মানে আমরা গায়েব করে নেব। আমার সাথে যারা এই ঘটনা ঘটছে তাদেরকে গ্রেপ্তার করুক, এটার ন্যায় বিচার আমি চাই। আমি সহ আমার পরিবারের নিরাপত্তা চাই, যারা আমার সাথে দুর্ঘটনা করছে তাদের গ্রেপ্তার চাই। বিষয়টি যখন টক অব দ্য কান্ট্রি তখন উত্তপ্ত স্থানীয় রাজনীতিও। পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে আসামিদের রক্ষায় ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে। যে অন্যায় করেছে এদের যথাযথ পাবলিক লিস্টে বিচার চাই। এই দেশে যেন আর এইরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এটি আমাদের দাবি। আমাদের দলের সংগঠনের সাথে যে জড়িত আমরা ইতিমধ্যে ও স্ব সংগঠনকে বলছি তাদেরকে বহিষ্কার করার জন্য। ধর্ষণের ঘটনায় জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অভিযান টিম বাইরে প্রেরণ করছি, প্রযুক্তিগত সহায়তা নিতেছি, ম্যানুয়ালি সোর্সিং কাজ করতেছি। তারা যদি আমাকে লিখিতভাবে কমপ্লেন করে আইনগত যে সহায়তা দেওয়ার কথা সেটা আমরা দেব। এই ঘটনায় ২ ছাত্রদল নেতা সজীব ও রাসেল, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ এবং বাস্তুহারা দলের সভাপতি আলমগীর হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পুলিশের প্রতি অনুরোধ থাকবে।